হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল এবং ইউটিউব চ্যানেল। আরও একবার নতুনভাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এএনএম জিএনএম 2026-এর ফুল মক টেস্ট তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা 115 নম্বরের, যেখানে তোমরা পাবে জীবন বিজ্ঞান থেকে 40টা প্রশ্ন, ভৌত বিজ্ঞান থেকে আরও আমরা পাবো 25টা প্রশ্ন। এভাবে আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমরা 115 নম্বর কিন্তু প্রশ্ন উত্তর দেখে নেব। তো চটপট করে প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করো। আর কমেন্ট করে জানাও যে এরকম আরও ক্লাস কি তোমাদের দরকার আছে কি নেই। আগের ক্লাসে আমি বলেছিলাম যে যদি 200টা লাইক হয় তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। আমি কিন্তু এই পিডিএফটা আজকে আমি তোমাদের শেয়ার করে দেবো। তোমাদের চেষ্টা করো আজকের মধ্যে যেন 100টা লাইক হয়ে যায়। ফেসবুক পেজ তোমরা সার্চ করবে সাফল্য বাংলা, সেখানে কিন্তু আজকের এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো কী বলা হচ্ছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি ধ্বংস হয়ে গেলে নিচের কোন উপজাত পদার্থটি তৈরি হয়? তো সঠিক উত্তর কী হবে? দেখো ইনসুলিন না, বিলিরুবিন হবে সঠিক উত্তর। বিলিরুবিন কী হবে না, সঠিক উত্তর হবে আরবিসি ধ্বংস হয়ে গেলে নিচের কোন উপজাতটি পদার্থটি গঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে বিলিরুবিন। যদি এখানে বলতো যে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হয়? রক্তে শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইনসুলিন এই রোগটা হয়। ইনসুলিন কম ক্ষরণের ফলে কিন্তু যে রোগটা হয় সেটা ডায়াবেটিস রোগটা হয়, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন চলে যায় পরবর্তী প্রশ্ন। সালোক সংশ্লেষে আলোক দশাটি ক্লোরোপ্লাস্টে কোথায় সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টে কোথায় সম্পন্ন হয়? তো সেটার সঠিক উত্তর হচ্ছে গ্রানাতে সঠিক উত্তর হবে। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। মানবদের কোন গ্রন্থিকে আপদকালীন হরমোন বা ক্ষরণের জন্য দায়ী করা হয়? দেখো আপদকালীন হরমোনের ক্ষরণের জন্য এখানে বলতে পারি অ্যাড্রিনালিন গ্রন্থির ক্ষরণের জন্য দায়ী করা হয় কাকে? তো এটা সঠিক উত্তর কিন্তু অ্যাড্রেনাল হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। প্রশ্নগুলো এরকম ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে, আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে এমনভাবে প্র্যাকটিস করেছি যেন পরীক্ষায় কোশ্চেন কঠিন হোক সহজ হোক সব যেন তোমরা করতে পারো। নেক্সট কোশ্চেন চলে যায়। দেখো কি বলছে, নিচের কোন রোগটি একটি সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ? সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে হিমোফিলিয়া। অপশন নাম্বার যদি দেখি তাহলে আমাদের কিন্তু বি হবে সঠিক উত্তর, বি। নেক্সট কোশ্চেন চলে যায়। দেখো উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী প্রধান উদ্ভিদ হরমোন কোনটি? তো ট্রপিক চলন হরমোনকারী প্রধান জীব যদি বলি উদ্ভিদ হরমোন, তাহলে সঠিক উত্তর কী হবে? অক্সিন হবে সঠিক উত্তর, সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে। দেখো কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধভাবে সজ্জিত হয়? দেখো খুবই সোজা প্রশ্ন, তাহলে এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হচ্ছে মেটাফেজ দশায়। অপশন আমার কিন্তু দেখি তাহলে বি হবে সঠিক উত্তর। এটার উপর কালকে আমি ক্লাস করেছিলাম। এবার মনে রাখতে পারো মেটাভার্স, ঠিক আছে? মেটাভার্সের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই, নিজেদেরকে অনেক জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? যে আমি চাঁদে চলে গেছি, আমি সূর্যে চলে গেছি, এরকম অনেক কিছু দেখা যায়। তো সেটা মনে করো যে নিরক্ষীয় অঞ্চলে সমস্ত ক্রোমোজোমগুলি দেখা যায় কিন্তু একমাত্র মেটাফেজ দশায়। আচ্ছা, যারা মক টেস্ট ব্যাচ নিতে চাও, দেখো বলে দিই আমাদের মক টেস্ট ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 9609122622 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু মক টেস্টে তোমাদের টোটাল 115 নম্বরের আমরা কিন্তু 30টা মডেল প্র্যাকটিস সেট অলরেডি আপলোড করে দিয়েছি। তুমি আজকে জয়েন করলে সমস্ত মক টেস্টগুলো একসাথে পেয়ে যাবে, মাত্র 200 টাকা ফি। তার সাথে এর সাথে আর একটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে 30টা করে মডেল প্র্যাকটিস সেট প্রত্যেকটা টপিক থেকে। ধরো জীবন বিজ্ঞানের সালোক সংশ্লেষ টপিক থেকে 500টা এমসিকিউ, তারপরে ধরো যে পরিবেশের জন্য ভাবনা টপিক থেকে 500টা এমসিকিউ। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে 500টা এমসিকিউ করিয়েছি। যতটা সহজে বললাম, তাড়াতাড়ি বললাম, হয়তো ভাবছো যে কিছুই তো ব্যাপার না, কিন্তু এইগুলো তুমি কোথাও পাবে না। কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোচিং সেন্টারে এত ঘনিয়ে এত বিশাল জিনিস কিন্তু মাত্র এত কম টাকা কেউ দেবে না। যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, বাকি বিস্তারিত আমি হোয়াটসঅ্যাপে জানাবো। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, নিচের কোনটি একটি ইউক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের প্রধান উৎসেচক? দেখো সঠিক উত্তর কী হবে? রাইবোজোম হবে সঠিক উত্তর। রাইবোজোমকে কী বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখেন কী বলছে, ফুসফুসকে আবৃত করে রাখা দ্বিস্তরীয় পর্দার নাম কি? এটা ফুসফুস হবে, এটা মাথায় রেখো। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফ্লুরা। অপশন নাম্বার কিন্তু দেখি তা বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে, এটা একটু আগেই বললাম, যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কি ইনসুলিন, যদি কমে যায় তাহলে গ্লুকাগন। অপশন নাম্বার বি সঠিক উত্তর। দ্বিপদ নামকরণে জনক কাকে বলে? দ্বিপদ নামকরণে জানক হচ্ছে লিনিয়াস। ওকে, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। অপশন নাম্বার সি সঠিক উত্তর। মানবদের করোটিড স্নায়ুর সংখ্যা কতগুলি? তো মানবদের করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ক্যাঙ্গারুর চর্বিযুক্ত লেজ এবং উটের পুঁজ কোন প্রকার অভিযোজনের উদাহরণ? সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হবে, দেখো অপশন নাম্বার কিন্তু দেখি অঙ্গস্থানিক, অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর ছিল। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ততটি প্রবক্তাকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন বলতে পারো, তাই না? সরি, জীবন সংগ্রামের যে বিষয়টা সেটা। তো সঠিক উত্তর চার্লস ডারউইন। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, তোমাদের পরীক্ষা কিন্তু জিএনএম পরীক্ষা বারবার দেখবে এই টপিক থেকে প্রশ্ন দেয়, প্রত্যেক বছর দেয়। নেক্সট দেখো, কোন ভিটামিনটি জলে দ্রবণীয় এবং এর অভাবে স্কারভি রোগ হয়? তা দেখো ভিটামিন সি আর বি এই দুটো হচ্ছে কি জলে দ্রবণীয়, এবং তার মধ্যে যে একমাত্র ভিটামিন সি আছে যার ফলে কিন্তু যার অভাবে আমরা স্কারভি রোগ দেখতে পাই। অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? খুবই সহজ প্রশ্ন, এটা সঠিক উত্তর প্যাকাইটিন। অপশন নাম্বার কিন্তু সি সঠিক উত্তর হবে। নেক্সট, মানুষের হাত এবং পাখির ডানা কোন ধরনের অঙ্গের উদাহরণ? দেখো এটা সঠিক উত্তর কি? সমস্ত অঙ্গ, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু বি সঠিক উত্তর হবে। সমবৃত্ত অঙ্গের উদাহরণ তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে,
নাইট্রোজেন চক্রের কোন ধাপে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হবে নাইট্রোফিকেশন, অর্থাৎ অপশন নাম্বার যদি দেখি বি হবে সঠিক উত্তর। দেখো আমরা মাত্র 5 মিনিটে কিন্তু 18 নম্বর প্রশ্ন চলে এসেছি। মানব রেচনতন্ত্রের একক বা বৃক্কের গাঠনিক এবং কার্যগত একক কি? এবার দেখো প্রশ্নটা যদি দিত এইটুকু পর্যন্ত মানবদেহের রেচনতন্ত্রের একটি একক কি, তাহলে কিন্তু উত্তরটা একটু কঠিন মনে হতো, এটা কি হবে। যেই এটা দিয়ে দিচ্ছে বৃক্কের গঠনগত একক, তাহলে তখন বুঝে গেছি যে আচ্ছা এটা সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর হবে আমাদের নেফ্রন, তাই না? তো কোশ্চেন কিন্তু এরকমভাবে দিতে পারে, ভালো করে দেখে যাবে। সুন্দরবনে উদ্ভিদ জরায়ু অঙ্কুরোদ্গম প্রধানত কোনটির বিরুদ্ধে অভিযোজন হয়? তো এটা সঠিক উত্তর কী হবে? দেখো ওখানে মাটির অতিরিক্ত লবণাক্ত এবং অক্সিজেনের অভাব, এটাই হবে সঠিক উত্তর। অপশন আমরা কিন্তু দেখি বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষায় F2 জিনোটাইপ অনুপাত কত হবে? সঠিক উত্তর 1:2:1। অপশন নাম্বার বি সঠিক উত্তর। পাকস্থলীতে নিঃসৃত কোন উৎসেচকটি প্রোটিন পরিপাকে সাহায্য করে? এটা সঠিক উত্তর পেপসিন। অপশন নাম্বার যদি দেখি তাহলে বি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত? তো সঠিক উত্তর লাইসোজোম, অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি কোন হরমোনের অভাবে ঘটে? তো এটা হচ্ছে এডিএইচ। ওকে, যদি হরমোন বলে এডিএইচ, আর যদি বলতো কিসের অভাবে তাহলে হচ্ছে ইনসুলিনে হতে পারে, ঠিক আছে, কিন্তু হরমোন নয় ইনসুলিন। তো অপশন নাম্বার কিন্তু বি সঠিক উত্তর হবে এডিএইচে, আর যদি নর্মাল দিতে তাহলে হরমোন তোমার হচ্ছে কি ইনসুলিন। নেক্সট দেখো, লোহিত রক্তকণের গড় আয়ুষ্কাল, এটা অনেকদিন করেছি, এটা সঠিক উত্তর কি 120 দিন। এটা খুবই সহজ প্রশ্ন। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে নিচের কোন হরমোনটি সাহায্য করে? এটা সঠিক উত্তর সাইটোকাইনিন হবে। অপশন নাম্বার কিন্তু সি সঠিক উত্তর হবে। পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি কোন উৎস থেকে পাওয়া যায়? তখন পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে, আমরা জানি সবাই। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। খুবই সোজা সোজা প্রশ্ন ছিল। ফাইলেরিয়াসিস বা গোদ রোগ সৃষ্টির জন্য দায়ী পরজীবী অণুজীবীটি কি? এটা সঠিক উত্তর হচ্ছে উচেরিয়া ব্যাঙ্কটেয়াস, ঠিক আছে। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, চোখের কোন অংশটি আলোকের প্রতি সংবেদনশীল এবং প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে? সঠিক উত্তর রেটিনা হবে সঠিক উত্তর, রেটিনা। অপশন নাম্বার কিন্তু বি সি হচ্ছে সঠিক উত্তর। প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে রেটিনা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, মানুষের ক্ষেত্রে একটি স্বাভাবিক এবং শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কতগুলি? অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি, ঠিক আছে। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস যা গবাদি পশুর বর্জ্য বা ধান ক্ষেত থেকে প্রচুর পরিমাণে উৎপন্ন হতে সাহায্য করে? সঠিক উত্তর মিথেন হবে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। দেখো সবগুলি, কার্বন ডাইঅক্সাইডও একটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, তারপর দেখো তোমাদের মিথেনটা একটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু মিথেনটা হচ্ছে যেটা গবাদি পশুর বর্জ্য এবং হচ্ছে গিয়ে ধান ক্ষেত থেকে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন দেখো, ক্যাটাগরি 2, আমরা কিন্তু 30টা প্রশ্ন শেষ করলাম। তোমরা কত কি স্কোর করলে সেটা কমেন্ট করে জানাও, যে 30-এর মধ্যে তুমি কত পেয়েছো। যদি 25 পাও তাহলে খুব ভালো, যদি 20 পাও খুব ভালো, যদি 30-এর মধ্যে 10 পাও তাহলে কিন্তু খুব খারাপ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন অঙ্গাণুটি বা উপাদানগুলি উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু উন্নত প্রাণী কোষে পাওয়া যায় না? দেখো সঠিক উত্তর কি, প্লাস্টিড হবে সঠিক উত্তর। প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, একমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাছাড়া দেখো কোষ প্রাচীর, এটাও তাই, এবং বৃহৎ ভ্যাকুয়াম, এটাও কিন্তু সঠিক উত্তর হবে। এটা তোমাদের দেখবে জিএনএম পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন দিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মানবদেহের রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন উপাদানটি? দেখো অবশ্যই ভিটামিন কে তো হবেই হবে, এটা তো চোখ বন্ধ করে হবে। তার সাথে হচ্ছে অনুচক্রিকা, এটাও কিন্তু সঠিক উত্তর হবে। তার সাথে হচ্ছে কি ক্যালসিয়াম আয়রন। তো অপশন নাম্বার কিন্তু দেখি এ, বি এবং সি সঠিক উত্তর হবে, হেপারিন নয়। ডিএনএ অণু গঠনে উপস্থিত পিউরিন ক্ষারগুলি কোনটি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তিনটেই উত্তর হবে। অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন তিনটি সূত্রের উত্তর হবে, এবং তার সাথে থাইমিন হবে, কিন্তু থাইমিন দেখো এখানে কিন্তু আচ্ছা আচ্ছা, এখানে বলেছিল যেটা, সেটা হচ্ছে অণু গঠনে উপস্থিত পিউরিন ক্ষার। পিউরিন ক্ষার যেহেতু বলেছে, তাই সঠিক উত্তর হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। ওকে, অ্যাডেনিন এবং গুয়ানিন। নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলছে, দেখো ব্যাকটেরিয়া জনিত কারণে মানবদেহে সৃষ্ট রোগগুলি চিহ্নিত করো। তো দেখো এখানে সঠিক উত্তর কী হবে? টাইফয়েড হবে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং যক্ষা হবে, এবং তার সাথে হচ্ছে কলেরা, তিনটি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, দেখো ডারউইনের বিবর্তন মতবাদ তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি কোনটি? তো সঠিক উত্তর কী হবে? ডারউইন মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এবং হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, এবং তার সাথে হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন, এই তিনটি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কী বলছে, মানবদেহের মিশ্র গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি উভয় প্রকৃতির গ্রন্থি কোনগুলি? তো দেখো এটা সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়, এবং তার সাথে হচ্ছে কি ডিম্বাশয়, এই দুটোই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো কী বলছে, নিচের কোন জোড়াটি সঠিক বা সাদৃশ্যপূর্ণ? দেখো এটা সঠিক উত্তর হচ্ছে এ, বি, সি। দেখো কী কী আছে, এটা অপশন নাম্বার এ থাইরক্সিন গলগণ্ড, তার সাথে হচ্ছে দেখো বি অর্থাৎ ইনসুলিন ডায়াবেটিস মেলিটাস, এবং তার সাথে হচ্ছে যে সেটা হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ বামনত গ্রোথ হরমোন। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কী বলছে, মিওসিস কোষ বিভাজন সম্পর্কে কোন তথ্যগুলি সত্য? তো এটা সঠিক উত্তর এ, বি, সি। এটা দেখে নেবে, এগুলো প্রত্যেকটা কিন্তু উত্তর দেওয়া আছে, নিজের মতো করে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কী বলছে, বায়ু দূষণের ফলে সৃষ্ট
ফুসফুসের ক্রনিক ব্যাধি বা রোগগুলি কী কী? এটা সঠিক উত্তর এ, বি এবং বি। এ, বি অর্থাৎ ব্রঙ্কাইটিস, ঠিক আছে, বি অর্থাৎ অ্যাজমা এবং ডি অর্থাৎ ফুসফুসের ক্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই, সংরক্ষিত বনাঞ্চলের প্রকারভেদ অনুযায়ী ইনসিটু সংরক্ষণের উদাহরণ কোনগুলি? দেখো ইনসিটু সংরক্ষণের উদাহরণ দেখো এখানে দেখতে পাবে এ এবং সি, অর্থাৎ এ হচ্ছে কি আমাদের জাতীয় উদ্যান, তার সাথে হচ্ছে কি অভয়ারণ্য, এই দুটোই হবে সঠিক উত্তর। এগুলো আমি ক্লাসে করেছি, যারা ক্লাস করছে তারা খুব ভালোভাবে পারবে। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কেলভিন হবে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। তোমরা সিজিএস পদ্ধতিতে বলবে, ঠিক আছে, এটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় আমরা আকাশকে নীল দেখাই? তো এটা হচ্ছে বিক্ষেপণ, অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর, সি বিক্ষেপণ। নেক্সট কোশ্চেন দেখো কি হচ্ছে, আধুনিক পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি রাখা হয়? তো এটা দেখো শ্রেণী হচ্ছে 17 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোন পরিবাহিত রোধ অর্ধেক এবং বিভব প্রভেদ দ্বিগুণ হওয়ার ফলে পরিবাহিতে তড়িৎ প্রবাহ মাত্রার কী পরিবর্তন হবে? তো এটা দেখো 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী যে বায়ু দূষক সেটা কোনটা? সেটা হচ্ছে SO4, অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন দেখো, একটি গাড়ি সমবেগে সরলরেখায় গতিশীল হলে গাড়িটির ত্বরণ কত হবে? তো এই গাড়িটির ত্বরণ হবে 0, ঠিক আছে, যেহেতু ত্বরণ মানে কি অ্যাক্সেলারেশন, তাহলে একটি গাড়ি যদি সমবেগে চলতে থাকে সরলরেখা বরাবর, তাহলে গাড়িটির ত্বরণ এখানে কিন্তু আমাদের 0 হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে, কোন নোবেল গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? দেখো হিলিয়াম আছে, লিথিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, রেডন আছে। দেখো সঠিক উত্তর রেডন, এটা কিন্তু খুবই কম পরিমাণে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য চালক যে ধরনের দর্পণ ব্যবহার করে তাকে কী বলা হয়? এটা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এক্ষেত্রে ছবিটা ছোট করে দেখা যায়। নেক্সট, জলের যে বরফের ঘনত্ব কম হওয়ার কারণে জলের উপর বরফ ভাসলে বরফের কত অংশ জলের উপরে থাকে? এটা সঠিক উত্তর 1/10। ওকে, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর, সরি এটা তো এই হচ্ছে সঠিক উত্তর 1/10। নিচের কোনটি ভেদন ক্ষমতা সব থেকে বেশি? তো ভেদন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে গামা রশ্মি, তাই না, সব থেকে বেশি গামা রশ্মি, আর সব থেকে কম হচ্ছে আলফা, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোন যৌগটিতে সমযোজী বন্ধন বর্তমান? তো H2O, অর্থাৎ এই যদি আমরা দেখি অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। নেক্সট করে দেখো, ফিউজ তার তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু উপাদান কোনটি? তো এটা তামা এবং সীসা, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। প্রমাণ তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের এক মোল আয়তন কি লিটার, কত লিটার? তাহলে এখানে সঠিক উত্তর 22.4 লিটার। এটা কিন্তু খুব মনে রাখতে হবে, একদম সহজ একটা বিষয় মনে রাখতে হবে। পরমাণুর নিউক্লিয়াসে কোন কণা উপস্থিত থাকে? তো সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন নাম্বার কিন্তু বি, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, এই দুটোই সঠিক উত্তর। নেক্সট, রান্নার এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রধান উপাদান হিসেবে কোন? এটা তো সবাই জানি, বিউটেন এবং প্রোপেন। তো এখানে বিউটেনে আছে, তো বিউটেন দিয়ে দিলাম। এবার ক্যাটাগরি 2 কোশ্চেন দেখো, নিচের কোনটি রাশিগুলির স্কেলার আসে? নিচে কোন রাশিগুলির স্কেলার আসে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে দ্রুতি, কার্য এবং ভর, এই তিনটি হবে সঠিক উত্তর। নেক্সট, আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোন বস্তুকে তরলের যদি সম্পূর্ণ বা আংশিকভাবে ডুবালে বস্তুর ওজনের আপাতত কিসের হ্রাস ঘটবে? তো দেখো সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি যেটা আছে, অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে তরলের ঘনত্ব, এই দুটোই হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলে আসছে দেখো, উত্তল লেন্স ব্যবহার করে চোখের কোন কোন ত্রুটি বা সমস্যা দূর করা সম্ভব? তো এটা সঠিক উত্তর এ এবং সি, অর্থাৎ হাইপার মেট্রোপিয়া এবং অপশন নাম্বার সি যেটা আছে দেখো প্রেস বা প্রিয়, এটা এই দুটোই সঠিক উত্তর হবে। এবার 59 নম্বর প্রশ্ন দেখো, নিউটনের গতিসূত্র সম্পর্কে নিচে কোন তথ্যগুলি সঠিক? তো এখানে সঠিক উত্তর দেখো 4টি হবে সঠিক উত্তর হবে। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, একদম ঠিক। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় এবং তৃতীয় সূত্র থেকে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়া এবং বিপরীত প্রতিক্রিয়া দেখা যায় এবং প্রথম সূত্রকে জাড্য সূত্র বলে, একদম সবগুলি সঠিক উত্তর আছে। শব্দ তরঙ্গ সম্পর্কিত সঠিক তথ্য দেখো, এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ বি সি, অর্থাৎ শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, ঠিক আছে। শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না, একদম ঠিক আছে। শব্দের বেগ বায়ুর চেয়ে কঠিন মাধ্যমে বেশি হয়, এটা একদম ঠিক। আর শব্দের বেগ আলোর বেগের থেকে বেশি, এটা ভুল। আলোর বেগ সব থেকে গতিশীল, তাহলে এই অপশন নাম্বার এবিসি। এবার ইংলিশ চলে আসছে দেখো, সিনোনিম অফ সিনোনিম মানে কি? সিনোনিম মানে কোনো কিছু সমর্থক শব্দ। দেখো অ্যাবান্ডন মানে কোনো কিছু পরিত্যাগ করে দেওয়া, তাহলে এটা সঠিক উত্তর কী হবে? একই রকম যদি বলে ফরসেক মানে যেটা আমরা বি বলছি, ফরসেক হচ্ছে যাকে ছেড়ে দেওয়া যায় বা যাকে পরিত্যাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এখানে কিন্তু সিনোনিম জানতে চাই। সিনোনিম মানে কি? সমচ্চায়িত শব্দ, একটু আগে বললাম। বেনেভোলেন্ট মানে যে হচ্ছে খুব খুব দয়ালু, যে যার মধ্যে খুব দয়া মায়া আছে, তার কাইন্ড হার্টেড হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ফ্র্যাগাইল মানে ভঙ্গুর, খুব সহজে ভেঙে যায় বা খুব সহজে দুমড়ে যায়। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে ডেলিকেট, অপশন হবে বি সঠিক উত্তর হবে। চুজ দ্য অ্যান্টোনিম মানে বিপরীতাত্মক শব্দ। দেখো এখানে আমরা জানতে চেয়েছি যে হস্টাইল মানে শত্রুতাপূর্ণ, তাহলে এর অ্যান্টোনিম মানে খুব বন্ধুত্বপূর্ণ হবে। বন্ধুত্বপূর্ণ মানে কি? ফ্রেন্ডলি হবে, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম বলছে যে অ্যাম্বিগিয়াস মানে কি? অ্যাম্বিগিয়াস মানে যেটা
স্পষ্ট নয়, অস্পষ্ট। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে ক্লিয়ার হবে সঠিক উত্তর, যেটা স্পষ্ট। আচ্ছা, অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিসপেয়ার। ডিসপেয়ার মানে কোনো কিছু না মেলা, দুজন যদি না মেলে, তাহলে সঠিক উত্তর এখানে দেখো, যদি দেখো তাহলে এখানে কিন্তু মতের না মিলন হওয়া, এটাকে হোপ হিসেবে ধরতে পারি। অপশন নাম্বার কিন্তু বি সঠিক উত্তর। বাকি গ্লুম মানে হচ্ছে কি কোনো কিছু মানে কী বলবো, খুব আকর্ষণীয় হয়ে যাওয়া, ঠিক আছে। মাইজারিলি মানে কোনো কিপটামু করা, বা সরো মানে খুব দুঃখিত হওয়া। তো সেই ক্ষেত্রে আমরা হোপ বলতে পারি। আচ্ছা, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড। এখানে দেখো কমিটি বানাতে জানতে চাইছি, কমিটি মানে COMMITE। তাহলে আমি যদি দেখি তাহলে কিন্তু অপশন নাম্বার বি সঠিক উত্তর হওয়া উচিত। দেখো বি সঠিক উত্তর আছে। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড। দেখো ভ্যাকুয়াম মানটা জানতে চাইছি, ভ্যাকুয়াম কিন্তু অপশন নাম্বার এ ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড। এখানে কিন্তু এম্বারেসমেন্ট জানতে চাইছি, তো অপশন নাম্বার বি সঠিক উত্তর আছে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। এ পার্সন হু লাভস অ্যান্ড কালেক্টস বুকস, যে কিনা বই ভালোবাসে এবং সংগ্রহ করতে ভালোবাসে, তাকে কী বলা হয়? একে বলে বিব্লিওফাইল। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সামথিং দ্যাট ক্যানট বি হার্ড, যেটাকে শোনা যায় না কখনো, তাহলে ইনঅডিয়েবল হবে, মানে অদৃশ্য বলতে পারো, ঠিক আছে। ইনঅডিয়েবল। ওকে, এটা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ রেমেডি ফর অল ডিজিজ, যে একটা রোগের সমস্ত মানে সমাধান করতে পারে, তো সেটা হচ্ছে প্যানাসিয়া। অপশন নাম্বার কিন্তু বি সঠিক উত্তর হবে। আচ্ছা, কী বলছে? কারেক্ট প্রিপোজিশন, শি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ইন ইংলিশ। তাহলে এখানে ইন হবে, যেহেতু কোনো একটা সাবজেক্টের আগে আমরা ইন বসাই। ওকে, চেঞ্জ দ্য ভয়েস। দেখো দ্য বয় কট এ বার্ড, ছেলেটি একটা পাখিকে ধরেছিল। তাহলে এখানেই দেখো, এই কোশ্চেনটা আমি এর আগেও করেছিলাম, সঠিক উত্তর দেখে নেবে, অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো কারেক্ট সেন্টেন্স কোটা আছে সঠিক হবে সেটা দেখতে হবে। এবার পাটিগণিত অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে এইগুলো অঙ্কগুলো করাতে গেলে আমার অনেকটা সময় লাগবে, এই মুহূর্তে অতটা সময় নেই, আমি ওই জন্য এগুলোকে স্কিপ করে যাই। কিন্তু এগুলো খুবই সোজা সোজা প্রশ্ন, যে কেউ পারবে। দেখো পরবর্তী প্রশ্ন, বর্তমান রাজ্যপালের নাম কি? এই কোশ্চেনটা আপডেট করা নেই, এটা তোমরা আপডেট করে নেবে, এটা কিন্তু উত্তর এটা নয়। ওকে, নেক্সট তোমরা কমেন্ট করে জানাও বর্তমান রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গে। বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা 7ই এপ্রিল, সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, মানবদের দীর্ঘতম হাড় বা অস্থির নাম কি? এটাও জানি, ফিমার হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের আসাম রাজ্যে রয়েছে। আমরা কিন্তু মাত্র 16 মিনিটে এই মুহূর্তে 95 নম্বর প্রশ্নে আছি। দেখো বুলসাই শব্দটি কোথার সাথে যুক্ত? তো তীরন্দাজি বা শুটিংয়ের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলে? তো বি আর আম্বেদকরকে বলা হয়, আমরা জানি সবাই, ঠিক আছে। বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, কোন নদীকে বাংলা দুঃখ? বাংলা দুঃখ বলা হয়েছে গিয়ে দামোদরকে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, যদি বলি বিহারের দুঃখ কাকে বলা হয়, সেটা কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী CV রমন কোন বিজয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? বিষয়ের জন্য। তো এর সঠিক উত্তর পদার্থবিদ্যার জন্য, ঠিক আছে। পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কে? না, CV রমন, রমন ইফেক্টের জন্য। উড়িষ্যার বিখ্যাত সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত? এটা রয়েছে কোথায়? এটা রয়েছে কোণার্কে, রয়েছে কোণার্কের সূর্য মন্দির, ঠিক আছে। নেক্সট 100 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু 100 নম্বর প্রশ্নে চলে এসেছি। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? দেখো পেনিসিলিন থেকে, এটা আলেকজান্ডার ফ্লেমিং যিনি ছিলেন, তিনি কিন্তু এই পেনিসিলিনটা আবিষ্কার করেছিলেন। তো আজকে আমরা এই 100টা প্রশ্ন শেষ করলাম। তোমরা কতটা কি স্কোর করেছো সেটা কিন্তু জানিয়ে দেবে। আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও, অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকে কমেন্ট করো, এবার অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। তো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে বলছি, যারা মক টেস্ট নেবে, আমি আবারও বলছি, নাম্বারটা নোট করে নাও, 9609122622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। মাত্র 200 টাকা ফিজ, এবং এটার জন্য কিন্তু পরবর্তীকালে আফসোস করতে হবে যে কেন ভর্তি হলাম না। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।